তো ফেরেশতা মণ্ডলী তারাও তো আল্লাহ পাকের মাখলুক, তাদেরও মৃত্যু হবে, তারা তো মাখলুক, তাদের ভিতর দুর্বলতা থাকবে। কিন্তু এই ফেরেশতাদের যে কার্যবলী শুনলে আমরা অবাক হয়ে যাই, অবাক হয়ে যায়। আল্লাহ পাক তাদেরকে এত শক্তি দিয়েছেন, এত শক্তি দিয়েছেন। মহাকাশে বা ঊর্ধ্ব জগতে ফেরেশতাগণ তো তাদের আপন আপন কাজে নিয়োজিত। আল্লাহ পাকের আরশে আজিম, মানে যেটি আল্লাহ পাকের মাখলুকাতের মধ্যে সবচেয়ে বড়, আল্লাহ পাকের আরশ, এই আল্লাহ পাকের সবচেয়ে বড় মাখলুক এই আরশে আজিম, যে আরশে আল্লাহ পাক সমাসীন, সেই আরশ বহন করার জন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে রেখেছেন 4 জন, কোন কোন বর্ণনা 8 জন কোরআনুল কারীমে রয়েছে। তো এই ফেরেশতা মণ্ডলী তারা ওই আরশে আজিম বহন করে। আরশে আজিম সম্পর্কে আমাদের আইডিয়া একেবারে নাই। আমি অল্প সময়ের মধ্যে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে আরশে আজিমটা কত বড়। আমরা যে পৃথিবীটা আছি এটা কিন্তু একটা গ্রহ মাত্র। আপনারা জানেন সৌরজগতের অনেকগুলো গ্রহ আছে, 9টা বা 11টা। এই গ্রহগুলোর মধ্যে পৃথিবী ছোট্ট একটা গ্রহ। এরপর আমরা পৃথিবী থেকে একটা সূর্য দেখতে পাই। এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বলেন না সুবহানাল্লাহ। এটা হুজুরদের কথা না, এটা বিজ্ঞানীদের কথা, আপনাদেরই কথা। এরকম অনেকগুলো গ্রহ নিয়ে একটা সৌরজগৎ। এরপর আকাশটি তারকারাজি রাতের বেলা মিটমিট করে জ্বলতে দেখি, ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দু, ফুটা ফুটা একটা তারকারাজি আমরা লক্ষ্য করি। এই এক একটা তারকারাজি এই সৌরজগতের চাইতে কোটি 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 গুণ বড়। বলেন না সুবহানাল্লাহ। তা এরকম কোটি কোটি তারকারাজি মিলে একটা মিল্কি ওয়ে হয়। এরকম কোটি কোটি মিল্কি ওয়ে মিলে একটা গ্যালাক্সি হয়। আর এরকম কোটি কোটি গ্যালাক্সি নিয়ে একটা মহাবিশ্ব হয়। আর এরকম মহাবিশ্বের সংখ্যা কত যে আছে, বিজ্ঞানীরা বলছেন আমাদের ধারণার বাহিরে। এই মহাবিশ্ব সম্পর্কে একমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহ। আজকে এতক্ষণ যা বললাম সবকিছু কিন্তু প্রথম আসমানের নিচে। চন্দ্র বলেন, সূর্য বলেন, গ্রহ বলেন, নক্ষত্র বলেন, তারকারাজি বলেন, এই আপনার মিল্কি ওয়ে বলেন, গ্যালাক্সি বলেন, সব প্রথম আসমানের নিচের গল্প, প্রথম আসমানের নিচের কথা। প্রথম আসমানের উপরে রয়েছে দ্বিতীয় আসমান, এরপর তৃতীয়। তো এই যে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দূরত্ব তো অনেক বেশি, 500 বছরের কথা বলা হয়েছে। তো এটার গতিপথ মানে প্রকৃতি জানা আমাদের সম্পর্কে, আমাদের জ্ঞানে সম্ভব নয়। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানটা কত বড় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বুঝিয়েছেন যে বিশাল মরুভূমির মধ্যে ছোট্ট একটা আংটি ফেলে দিলে যেমন দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা তেমন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই দ্বিতীয় আসমানটা কত বড়। এরপর আবার নবীজি বলেন যে দ্বিতীয় আসমানের তুলনায় তৃতীয় আসমানটা এমন, বিশাল মরুভূমির মধ্যে ছোট্ট একটা আংটি ফেলে রাখলে যেমন দ্বিতীয় আসমানের তুলনায়, মানে তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা এমন। তার মানে যত উপরে যাব, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ, সপ্তম আসমান, এইভাবে করে একটার চাইতে আরেকটা এত বড়, এত বড়, একটার থেকে আরেকটা ছোট একটা আংটির মতো। তাহলে সপ্তম আসমানটা, সপ্তম নম্বর যে আসমানটা, সেটা কত বড়। এরপর সিদরাতুল মুনতাহা, সেটাও এরকম। এরপর লামাকান লাজামান, এরপর আল্লাহ পাকের কুরসি। আল্লাহ পাকের কুরসি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এতক্ষণ যে আসমানের কথা বললাম, জমিনের কথা শুনলাম, আল্লাহ পাকের কুরসিটা সমস্ত আসমান জমিনকে পরিবেষ্টন করে রয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কুরসিটা কত বড়। সবার উপরে রয়েছে আল্লাহ পাকের আরশ। এত বড় বড় ফেরেশতা সেই দায়িত্বে রয়েছেন, যাদের উপরে, যাদের কাছে, যাদের নখ বলা হয়েছে নখের উপরে, কুদরতি নখ বা কি পরকীয় নখ সেটা আমরা জানি না। নখের উপরে যদি পৃথিবীর সমস্ত পানি, সাগর মহাসাগরের সমস্ত পানি যদি তাদের নখের মধ্যে ঢেলে দেওয়া হয়, নখ থেকে গড়ে বাইরে আসবে না। তাহলে তারা কত বড়, কত বড়। বলেন না সুবহানাল্লাহ। আর এই 7 আসমান 7 জমিন,
এই সমস্ত কিছু আল্লাহর সামনে কেমন? কাখারদালিন সাবাহ, হাদিসে বলা হয়েছে 7টা সরিষার দানার মতো। আপনার আমার হাতের তালুর মধ্যে 7টা সরিষার দানা যেমন ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দু, আল্লাহর কাছে 7 আসমান 7 জমিন তার চাইতেও আরো ক্ষুদ্র, আরো নগণ্য। বলেন না সুবহানাল্লাহ। তার আরশে আজিম এত বড়, এত মহান, এত বিশাল। সে আরশে আজিম যারা বহন করছেন ফেরেশতারা, তারাও তো দুর্বল, তারা সবল হলো কেমনে? হাদিস শরীফে এসেছে যে আরশ বহনকারী ফেরেশতাদেরকে আল্লাহ একটা জিকির দিয়ে রেখেছেন। এই জিকির তাদের শক্তির মূল উৎস, এটাতেই তাদের সমস্ত কিছুর ব্যবস্থা হয়ে যায়। সেই জিকিরটা জেনে আমরা অবাক হয়ে যাব যে আরে এই জিকিরটা তো আমিও জানি। সেই জিকিরটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো আরশে আজিম বহনকারী ফেরেশতাদের জিকির। সুবহানাল্লাহ।